বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ৬ ডিনের পদত্যাগ। দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা এবং রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ ডিন পদত্যাগ করেছে। আজ রাত ৮টার দিকে এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসন অধ্যাপক আক্তার হোসেন মজুমদার। এরপর জানাবো, দাবি পূরণ না হয় ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনের ডাক। ইনকিলাব মঞ্চের ২ দফা দাবি না মানায় পরবর্তী কর্মসূচির বিষয়ে সোমবার ২২শে ডিসেম্বর শাহবাগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। এদিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা আমরা বিএনপি নেতাকর্মী হই, সেটি অন্য দলের নেতাকর্মী। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারাও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। এবারে জানাবো, জোরালো হচ্ছে শেখ হাসিনার নাম মুছে ফেলার দাবি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আওয়ামী ফ্যাসিস্ট পরাজিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলো এখনও বহাল তবিয়তে রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক পথ পরিবর্তনের পরও ফ্যাসিবাদের প্রতীক হিসেবে বিবেচিত এসব স্থাপনার নাম পরিবর্তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযান, নিহত নয়। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানি বাহিনীর অভিযান, ৯ জন ভারতীয় সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ নামক সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ৬ ডিনের পদত্যাগ। দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা, রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ ডিন পদত্যাগ করেছে। আজ রাত ৮টায় এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসন অধ্যাপক আক্তার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়ে আক্তার হোসেন মজুমদার বলেছেন, আমরা শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে ডিনদাতাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এ বিষয়ে আগামীকাল হয়তোবা উপাচার্য একটি সিদ্ধান্ত জানাবেন। পদত্যাগ করা ৬ জন ডিন হলেন আইন অনুষদের অধ্যাপক ড আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড নাসিমা আক্তার, ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড এস এম একরামুল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড এইচ এম সেলিম রেজা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিন বলেছেন, বিসি স্যার আমাদের ডেকেছিলেন, আমরা আগেও মৌখিকভাবে দায়িত্ব না দেওয়ার কথা বলেছিলাম। আমরা লিখিতভাবে দায়িত্ব পালনের অপারগতার কথা জানিয়ে এসেছি। তবে বিসি স্যার এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম একরামুল্লাহ বলেছেন, আজকে কি হয়েছে সেটা জানি না, তবে আমরা জানিয়েছি আমরা
দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে আওয়ামীপন্থী ৬ জন ডিনের পদত্যাগের দাবিতে সকাল ১০টার দিকে ডিনস কমপ্লেক্সে যায় শিক্ষার্থীরা। পরে ডিনস কমপ্লেক্সের বিভিন্ন ভবনে অবস্থিত এই ডিনদের চেম্বারে তালা দেয় শিক্ষার্থীরা এবং তাদের পদত্যাগের দাবিতে বিভিন্ন মিছিল দিতে থাকে। দাবি পূরণ না হয় ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনের ডাক। ইনকিলাব মঞ্চের ২ দফা দাবি না মানায় পরবর্তী কর্মসূচির বিষয়ে আগামীকাল সোমবার ২২শে ডিসেম্বর শাহবাগে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে সংগঠনটি। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির এক দফা মানা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ দায়িত্ব স্থাপনপূর্বক যেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয় নাই, অডিশনাল আইজিপিকে নিয়ে সংবাদ সম্মেলন করে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনের আহ্বান করছি ২২শে ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হামলার পরিকল্পনা এবং সহায়তাকারীদের গ্রেপ্তার সহ ২ দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সব দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বিবৃতি বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনের পরিকল্পনাকারী এবং খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে অতি দ্রুততম সময়ের মধ্যে সরকারকে গ্রেপ্তার করে তারপর জনসম্মুখে হাজির করতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চের নেতৃত্ববৃন্দরা যে সেদিন দাবি করেছিল সে দাবি পূরণে তারা নতুন করে আবারও মাঠে নামতে বাধ্য হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এছাড়াও আইন উপদেষ্টার পদত্যাগসহ মোট ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি করা হয়েছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে বিষয়গুলো দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, প্রকৃতপক্ষে দেশে যদি বিপ্লবীরা মার খেয়ে মরে যায় তাহলে সেটি কখনোই বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ে তোলার মতো কোনো সামনের দিকে যাচ্ছে না, বরঞ্চ দেশটা আরও অধঃপতনের দিকে যাচ্ছে, এমনটা জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্ররা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা বর্তমানে যেভাবে দেশে আছি এবং যে যেখানে আছি না কেন সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে যার যার জায়গা থেকে ধৈর্য ধারণ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বগুড়ায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময়ে তিনি এসব কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যখনই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছি তখনই আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু করার জন্য কাজ করেছি। আশা করব নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারব। সেই প্রত্যাশা নিয়ে আমি বাংলাদেশে ফিরতে চাই। আগামী ২৫ তারিখ সবাই আমার ফেরার দিন আমাকে নিতে আসবেন, বিমানবন্দরে সংবর্ধনা জানাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরালো হচ্ছে শেখ পরিবারের নাম মুছে ফেলার দাবি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আওয়ামী ফ্যাসিবাদের নামে যেসব বিভিন্ন স্থাপনা ছিল সেগুলোর নাম মুছে ফেলার জন্য দাবি তোলা হচ্ছে। বিশেষ করে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনার পর থেকে জোরালো হচ্ছে এসব দাবি মেনে নিয়ে সরকারকে সেভাবে যদি কাজ করে তাহলে আশা করা যায় ভবিষ্যতে ফ্যাসিবাদের বিভিন্ন আস্তানার নাম মুছে যাবে বাংলাদেশের মাটি থেকে। সেই বিষয়গুলো চেয়েছে
করেছে ছাত্র জনতা। ছাত্র জনতার পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এবং বলা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেমনভাবে কষ্ট পেয়েছে তেমনভাবে ফ্যাসিবাদের দোসরদের নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নাম মুছে ফেলতে হবে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সরকারের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে কাজ করছেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিয়ে নিশ্চিত করা হয়েছে। তারা চায় এই বিষয়গুলো দ্রুততার সঙ্গে সরকারকে করতে হবে।